আমার লাস্ট ভিডিওটা ছিল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নিয়ে। মেলাতে আমি গিয়েছিলাম, ওখানে কি কি কেনাকাটা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে যে আমি মেলাতে ওই দিন কী কী কিনেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি তারা ভিডিওটা চাইলে দেখতে পারেন। ঢাকায় এখন চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা এবছরেই প্রথম চালু হয়েছে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি ওই দিন আমি মেলা থেকে কি কি কিনেছিলাম। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, আমাদের মেয়েদের সবারই খুবই ফেভারিট এবং কাজের একটি জিনিস, হেয়ার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ। তো এই ক্লিপটা স্টোনের কাজ করা ছিল, তারপরে হচ্ছে লেসের কাজ করা ছিল, একটা পার্লও বসানো ছিল যেমনটা দেখছেন। এটার দাম নিয়েছিল 250 টাকা। সরি, আপনারা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ শুনতে পাচ্ছেন, আসলে পাশের বিল্ডিংয়ে কাজ চলছে। আর যেমনটা আপনারা জানেন যে আমার বিল্ডিংটা আসলে একদম মেইন রোডের সাইডেই, তো এখানে সবসময় এরকম আওয়াজ হতেই থাকে। এক্সট্রিমলি সরি তার জন্য। তো যাই হোক, এই যে আরেকটা পাঞ্চ ক্লিপ, এটাও নিয়েছিল 250 টাকা। তারপরে আমি নিয়েছি এই যে কিউট একজোড়া ইয়াররিং। এটা কিন্তু পুরোই অ্যাপল। দেখেন, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমার কাছে খুবই কিউট লেগেছে। আমার তো যে কোনো কিউট কিউট জিনিসই খুব ভালো লাগে, আর ভালো লাগলে আমি সেটা মোটামুটি কেনার চেষ্টা করি। তো এই ইয়াররিংটার প্রাইস নিয়েছিল 200 টাকা। সুন্দর না অনেক? দেখেন, একটা করে অ্যাপেলের সাথে একটা করে পাতাও আছে। তারপরে এই যে আরও একটা ইয়াররিং নিয়েছি, এটাও আমার খুব ভালো লেগেছিল। কালারটা অনেক ইউনিক ইয়াররিং হিসেবে। ইয়াররিংয়ে সাধারণত এই কালারটা খুব কমই দেখা যায়। তো এটার প্রাইসও নিয়েছিল 200 টাকা। তো এই যে আরও একটি ছোট পাঞ্চ ক্লিপ, এটা নিয়েছিল 100 টাকা। এটা পুরাটাই স্টোনের কাজ করা, সুন্দর একটি বাটারফ্লাই। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার এ ধরনের আরও অনেকগুলো আছে যেগুলো আমার এখনও ইউজই করা হয়নি, জানি না এটাও ইউজ করা হবে কিনা, বাট আমার খুব ভালো লেগেছে বলে আমি এটা নিয়েছি। দেখতে কিন্তু খুবই চমৎকার, পুরাটাই স্টোন অ্যান্ড পার্লের কাজ করা। আর প্রাইসটাও আমার কাছে কোয়াইট রিজনেবলই মনে হয়েছে। তারপরে দেখেন, আমি আরও একটি হেয়ার ব্যান্ড নিয়েছি। এটা পুরাটাই হচ্ছে কাজ করা, মানে পার্ল দিয়ে কাজ করা, ছোট ছোট ফ্লাওয়ার করা আছে, স্টোন আছে। আর এই যে হচ্ছে চেইন করা আছে, চেইনের নিচে দুইটা বল, মানে একটা বল আর একটা হচ্ছে পাতার মতন আর কি স্টোন ক্রিস্টাল টাইপ করা আছে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আসলে যতগুলো হেয়ার ব্যান্ড দেখলেন মোটামুটি সবগুলো আমি একটা দোকান থেকেই নিয়েছিলাম, এবং সবার আগে আমি এই হেয়ার ব্যান্ডটাই নিয়েছিলাম। আমার কাছে বেশ ভালোই লাগছিল। তারপরে আমি নিয়েছি একটা ছোট্ট নেকলেস টাইপের। আমার কাছে এটা বেশ ভালো লাগলো। আমার কাছে মনে হলো যে সিম্পল, মানে আপনি টপসের সাথেও পরতে পারবেন, আবার থ্রি পিসের সাথেও পরতে পারবেন, চাইলে শাড়ির সাথেও পরতে পারেন, খুব ভালো লাগবে। এটা পুরো হচ্ছে সিলভার টাইপের কালার, আর দেখতেই তো পাচ্ছেন মাঝের স্টোনটা একটু মেরুন আর দুই সাইডে হোয়াইট কালার স্টোন দেওয়া। নেকলেসটার প্রাইস নিয়েছিল 200 টাকা। আর এবার দেখেন কিচেন আইটেম, আমি এই 6টা চামচ নিয়েছি মাত্র 130 টাকা করে। ওই যে আপনাদেরকে আমার মেলার ভ্লগ, যেটা লাস্টের ভ্লগ ছিল, ওইটাতেই বলেছিলাম যে একটা দোকান বসেছে যেখানে 130 টাকায় আপনি মানে ঘর সংসারের মোটামুটি ছোটোখাটো সব জিনিসই পেয়ে যাবেন। তো ওখান থেকে আমিও বেশ কিছু আইটেম নিয়েছি, তার মধ্যে এই 6টা চামচ আমার বেশ ভালো লাগলো। আর 130 টাকায় 6টা চামচ, এটা একটা আমার কাছে গুড ডিল মনে হয়। আর এগুলো তো আসলে অত ভালো স্টিল হবে না, এটা আমরা সবাই জানি, তারপরেও আমাদের প্রতিদিনের ব্যবহারের জন্য খারাপ না। তারপরে এই যে আমি একটা এটা নিয়েছিলাম, এই যে আপনার মাজনি টাজনি যেগুলো আর কি রাখা যায় বেসিংয়ের সাথে, এটা বেসিংয়ে যে কলের সাথে আটকায় রাখা যায়, পানিগুলো আর কি নিচ দিয়ে পড়ে যাবে, মাজনিটা শুকনা থাকবে। তো এটা আর কি মাজনি হোল্ডার বলতে পারেন, এটা নিয়েছিলাম। আমার এই মাজনি হোল্ডারটার প্রাইস নিয়েছিল 100 টাকা। তারপরে আমি নিয়েছি এই যে ওয়াল হুক। এই হুকগুলো 4টাতে হচ্ছে একটা সেট, আর একটা সেটের দাম 100 টাকা। এখানে 200 টাকার 2টা সেট পড়েছে। তো এগুলো হচ্ছে দেখেন ডাবল হুকড সিস্টেম, কিন্তু আপনি উপরে আর নিচে মিলাই 2টা করে প্রোডাক্ট দেখা যায় আপনি এখানে ঝুলিয়ে রাখতে পারবেন।
তো আমি এগুলো এখনও ইউজ করিনি, তাই বুঝতে পারছি না বা আপনাদের বলতেও পারছি না যে এগুলো আসলে আঠাটা হচ্ছে কতটা মজবুত বা কতটুকু ভারী ওজন এখানে হোল্ড করতে পারবে। তো হচ্ছে যাই হোক, আমিও এটা আর কি নিয়েছি, দেখা যাক কেমন হয়। আর এই যে দেখেন, আমি আপনাদেরকে হচ্ছে আমার প্রথম ব্লগেই বলেছিলাম যে মেলাতে স্টিলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে 130 টাকা করে। তো ওই 130 টাকার স্টল থেকে আমিও কয়েকটা জিনিস কিনেছি। এই সাইজের বোল, এর চেয়ে ছোটো বড় বিভিন্ন সাইজের জিনিসই আপনার ওখানে পাবেন মাত্র 130 টাকা করে। তো এই যে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটগুলো আমার আরও আছে অনেক দামি, মানে দিল্লি অ্যালুমিনিয়ামের স্টল থেকে নেওয়া দামিটাও আছে, তারপরে কম দামিগুলোও আছে। তো যাই হোক, এগুলো আমার নাস্তার জন্য অনেক ভালো লাগে। আমরা অনেক সময় হয় না যে দেখা যায় লুচি ঘুগনি টাইপের আইটেমগুলো একটু এই প্লেটগুলোতে সাজিয়ে দিলে বেশ ভালো লাগে দেখতে। তো তারপর আমি একটি হাঁড়ি নিয়েছি। দেখেন, এই হাঁড়িটাও বেশ সুন্দর। আসলে জিনিসগুলোর দাম এত কম কারণ স্টিলটার কোয়ালিটি অবশ্যই তেমন একটা ভালো না, এই জন্যই। আদারওয়াইজ জিনিসগুলো কিন্তু কাজের এবং দেখতেও খুব সুন্দর। তারপরে নিয়েছি একটি ছোট্ট কড়াই। এই সবগুলো স্টিলের যতগুলো প্রোডাক্ট দেখলেন সবগুলো 130 টাকা করে এক একটা পিস আর কি। আর তারপরে এখন আসছে মেন আকর্ষণ, যেটার জন্য আমি মেলাতে গিয়েছিলাম। আপনাদেরকে আমি আমার লাস্ট ব্লগটাতেই বলেছি যে আমি এই একমাত্র মাটির জিনিসটা কেনার জন্য আমি মেলাতে গিয়েছিলাম। কড়াই তো এই যে সেই জিনিস, পরে আমি দাম দর করে দুইটা মাটির কড়াই নিয়েছি। তো এই ছিল আজকে আমার শপিং হল ভিডিও, যে আমি বাণিজ্য মেলার থেকে কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলের মঙ্গল করুক। আল্লাহ হাফিজ।